হাই, গুড ইভিনিং। আজ আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী এর একটা অঙ্ক সলিউশন করতে যাচ্ছি, যেখানে একটা সমকোণী ত্রিভুজ দেয়া আছে, যার দুই বাহুর মাপ দিয়ে দেওয়া আছে। সেখান থেকে আমরা সাইনে, কসে, সেকে, ট্যানে, কটে এর মানগুলো আমরা বার করব। তো এখানে দিয়ে দেওয়া আছে যে এ বি সি কোণ কত 90 ডিগ্রি দিয়ে দেওয়া আছে। আমাদের কি সবগুলো কি আমাদের এ কোণের মান এখানে বার করতে বলেছে। আমরা যদি এখানে এ সাপেক্ষে মান বার করি, তাহলে আমাদের এখানে এখানে লম্ব কি হবে? এখানে লম্ব হচ্ছে আমাদের বিসি, যার মান কি 7 সেন্টিমিটার। আর আমাদের ভূমি ভূমি হচ্ছে এখানে আমাদের এবি, যার মান কি এখানে 24 সেন্টিমিটার। আমাদের এসি কি? এসি অতিভুজ। এসি হচ্ছে কি আমাদের এসি হচ্ছে আমাদের অতিভুজ। এসি হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে অতিভুজ সমান কি হয়? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে কি হবে? এখানে লম্ব কত? 7 স্কয়ার প্লাস হচ্ছে 24 স্কয়ার, 49। 24 24 কত? 24 24 হচ্ছে 576। এটা যোগ করলে কত হবে? 15 5 1 8 4 12, 625 হবে। তাহলে আমরা অতিভুজ কত পেলাম? এখান থেকে আমরা 25 সেন্টিমিটার পেলাম। এবার আমরা সাইন, কস আর ট্যানের ক্ষেত্রে তিনটেই জানি যে সাইনের ক্ষেত্রে কি হয়। আমরা এর আগের ভিডিওতে বলেছি সাইন, কস, ট্যানের সূত্রগুলো আমরা কিভাবে মনে রাখবো। আমরা এখন ডাইরেক্ট এখানে লিখে দেব। এখানে যদি সাইন এ হয়, এটা যদি সাইন এ হয়, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে সাইন কি সমুদ্রের লম্ব, সাইন কি হয়? লম্ব বাই অতিভুজ হয়। সাইন কি হয়? লম্ব বাই অতিভুজ হয়। তা লম্ব বাই যদি অতিভুজ হয়, সেই ক্ষেত্রে এখানে সাইন এ, এখানে অ্যাঙ্গেলটা কি এ নিয়ে আছে, সেক্ষেত্রে লম্ব কত? এখানে আমাদের লম্ব হচ্ছে আমাদের এখানে বিসি, মানে 7 সেন্টিমিটার। অতিভুজ কত? এখানে 25 সেন্টিমিটার। এবার আমরা যদি এটা কোসেকে নেই, কোসেকে কি হয়? কোসেকে অ্যাকচুয়ালি হয়, কোসেকে আমরা কি জানি? কোসেকে মানে হচ্ছে 1/sin এ। তাহলে এটা কি হয়ে যাবে? এটা উপরে হয়ে যাবে হচ্ছে অতিভুজ, উপরে অতিভুজ, নিচে হয়ে যাবে হচ্ছে এখানে লম্ব। সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে কি? উপরে 25, নিচে 7। এবার যদি আমরা বার করি কস এর মান, কস এর মানে কি? কবরে ভূতা আছে, আমরা যেটা মনে রেখেছিলাম, মানে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, ভূমি বাই হচ্ছে অতিভুজ। এটা কি এখানে আমাদের কোণের বিপরীতে যেটা আছে লম্ব, তাহলে এটা ভূমিগত এখানে ভূমি হচ্ছে এখানে 24 সেন্টিমিটার। 24/25। কসের আমরা জানি কি? কোসেকে মানে কি হচ্ছে 1/cos-এ। কোসেকে মানে কি? 1/cos-এ। সেক্ষেত্রে কি হবে? এটা হয়ে যাবে আমাদের অতিভুজ বাই ভূমি। এটা কি হবে আমাদের? অতিভুজ বাই ভূমি হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কি হবে? এটা সেক্ষেত্রে আমাদের অতিভুজ কত? এখানে 25, ভূমি কত? 24। এবার আছি ট্যান এর মান কত হবে? ট্যান এ আমরা এটা শিখেছিলাম যে ট্যান এ মানে কি? ট্যারা লম্বা ভূত, মানে কি লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। এখানে লম্ব কি আছে? এখানে লম্ব আছে 7 সেন্টিমিটার, ভূমি কত? 24 সেন্টিমিটার। এবার কটে কি হবে? কটে আমরা জানি কি 1/tan এ, এর অপোজিট হবে। কত হবে? এটা 24/7 হবে। এটা যদি আমরা এ কোণ নেই, তাহলে এরকম হবে। এ কোণ নিলে আমরা সাইনের মান পাবো 7/25, কোসেকে পাবো কি 25/7, কসে 24/25, কোসেক কত পাবো? কোসেক এ নয়, এটা হবে কি সেকে। সেকে কত পাবো আমরা? 25/24। ট্যানে হবে 7/24, আর কটে কত হবে? 24/7 হবে। এটা গেল আমাদের ফার্স্ট টার্ম।
এবার আমরা কি কি করবো, আমরা এখন সাইনে কস এর মান বার করছিলাম, এবার আমরা কি কস সি এর মানগুলো বার করবো। এখানে সাইন সি কস সি মান কোনটা কি মান হয়, আমরা এখানে ভূমি লম্ব তো সব বার করেছি, হ্যাঁ, কিন্তু যখনই আমি সি কোণের সাপেক্ষে নেব তখনই এর বিপরীত বাহু কোনটা এবি, তখন এবি কি হয়ে যাবে, তখন লম্ব হয়ে যাবে এবি, তখন এবি হয়ে যাবে লম্ব, তখন কি হবে লম্ব হয়ে যাবে এবি, আর ভূমি হয়ে যাবে কি, ভূমি হয়ে যাবে বিসি, ভূমি হয়ে যাবে কি বিসি হয়ে যাবে ভূমি। এটা জাস্ট চেঞ্জ হবে। আমরা যদি কোণ চেঞ্জ করে দিই তাহলে কি আমাদের লম্ব আর ভূমি কি দুটো চেঞ্জ হয়ে যাবে। আমাদের এখানে যদি সি কোণের সাপেক্ষে আমরা বার করি এই মানগুলো, তাহলে কি আমরা এবি কি এবার লম্ব হয়ে গেল আর বিসি কি এবার ভূমি হয়ে গেল। এবার যদি আমরা মান বার করি তাহলে কি হবে, এবার হচ্ছে কি সাইন সি লম্ব কত বলছি, এখানে লম্ব কত, লম্ব হচ্ছে এখানে এবি, এখানে লম্বটা কি এখানে এবি, আর অতিভুজটা আছে এখানে এসি, সেক্ষেত্রে কি হবে এটা 24/25 হবে। আবার যদি কোসেক হয় এর অপোজিট হবে, অতিভুজ বাই লম্ব 25/24 হবে। যদি কস সি হয় সেক্ষেত্রে কি হবে, ভূমি এখানে ভূমি কত, এখানে ভূমি হচ্ছে এখানে বিসি, এখানে ভূমি কি এখানে অতিভুজ তো এসি আমরা জানি, বিসি মান কত 7/25 হবে। আর সেক মানে কি কসের উল্টো, সেক্ষেত্রে কি হবে 25/7 হবে। ট্যান সি মান কত হবে, লম্ব বাই ভূমি, লম্ব কত এখানে 24, ভূমি কত এখানে 7, কট সি কি হবে এর অপোজিট হবে, কট সি কি হয়ে যাবে এর অপোজিট 7/24 হবে। তাহলে আমরা কোনো সমকোণী ত্রিভুজের যখন আমরা যে কোণের মানটা বার করব, আমরা এরপরে দেখতে পাবো কি কখনো কখনো এখানে দেওয়া থাকবে থিটা, বা কখনো কখনো এটা ধরা হবে থিটা। তো আমরা যেই কোণটা সাপেক্ষে আমরা মান বার করব তার বিপরীত বাহুটাকে আমরা লম্ব ধরবো, তাহলে কি আমাদের আর কোনো প্রবলেম হবে না এই অঙ্ক নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং রেগুলার ভিডিও দেখার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করবে।